আপনারা দুজন মিতি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। দুজন মিতিকে আমরা একসাথে পাইছি নোয়াখালী। এই গ্রামের নাম কি? আপনাদের উপজেলার নাম কি? সদর উপজেলার মধ্যে পড়ছে। আপনার বয়স কত? ওই ভিতরে ভাই একটু যাইয়েন। 62 আপনার? আচ্ছা একটু যাইয়েন তো 70 73। আচ্ছা, তো আপনাদের যে একজনের বয়স 65, একজনের 73, আপনাদের বয়সে নোয়াখালীতে এরকম বন্যা কি আগে কখনো দেখছেন আপনারা? না, দেখি নাই। আমরা দেখি না। এরকম বন্যা দেখি নাই। এরকম বন্যা আগে কখনো দেখেন নাই? আচ্ছা, মানে যে আপনাদের ঘর বাড়ি কি পানিতে প্লাবিত হয়ে গেছে? আমরা কেলার ভেগুড়া দোতলা করি, তার বাদে চলতে আসি। আপনারা যে এখন খাবার খাচ্ছেন, খাবারটা আপনারা কিভাবে খাচ্ছেন, কিভাবে আপনারা? আমাদের টিকল আছে, টিকলও পানি দিব মনে করেন আমরা। আপনাদের বাড়িতে কি রান্না করার ব্যবস্থা আছে এখন? না না না, রান্না করার ব্যবস্থা তুলে বসাই, পেনের চুলে বসাই ঘরের ভিতরে। চুলা ঘরের ভিতরে চৌকির উপরে বসায় রান্না করেন? বসাই টিনের চুলের মধ্যে ভাত রাখতে আসি। আচ্ছা, এই যে রান্না করার জন্য চাউল ডাউল তরকারি যেটা লাগে, সেটা কি আপনারা পর্যাপ্ত পরিমাণ মানে নিজেদের সামর্থ্যের মধ্যেই পাচ্ছেন? মানে কারো সাহায্য পাইতেছেন? এখনো পাই নাই, পামো আশা করি। আপনাদের কি সাহায্যের প্রয়োজন মনে করেন? সাহায্যের প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে দানটা বলেন, ওনারা ভাষা এখন আপনারা পাশে আসছেন, তাই আমরা এখন নিজেদের কাছে আমাদের কাছে খুব ভালো লাগতেছে যে আপনারা আসাতে আমাদের এখানে প্রায় অনেক পরিবার খুবই খুশি আছে যে আপনাদের দান দেওয়ার পরে সবাই আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আপনাদের মতো যদি আরো কিছু লোকজন যদি এই এলাকাতে আসি, যদি কিছু দান সগাত করে, মানুষের পাশে দাঁড়ায়, ছোট ছোট বাচ্চারা আছে, এই যে বুক সমান পানি, এই যে সামনের দিকে, ওইদিকে কিছুক্ষণ আগে আপনারা গেছিলেন, দেখছিলেন এই মানুষগুলো আসা যাওয়ার কোনো ব্যবস্থা পাইতেছে না। এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ এখানে গৃহবন্দী হয়ে পড়ে রয়েছে, ঘর থেকে বাইরে যেতে পারতেছে না। দর্শক, আমরা নোয়াখালীতে আসছি, খুবই সামান্য পরিমাণের উপহার আমরা তাদের জন্য আনতে পারছি। আসলে তাদের পর্যাপ্ত পরিমাণের উপহার, খাদ্য সামগ্রী প্রয়োজন। আমরা মাত্র একটা ট্রাক নিয়ে আসছি, একটা ট্রাক ভরে যতটুকু আনা সম্ভব আমরা আনতে পারছি। কিন্তু এই পরিমাণ খাদ্যে, এই পরিমাণ উপহারে আসলে সবার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পৌঁছানো সম্ভব নয়। আমরা যতটুকু সম্ভব কয়েকটা পরিবারে দিতে পারছি, এখনো চেষ্টা করছি দেওয়ার। তো আমি ঢাকাবাসী, ঢাকায় যারা রয়েছেন এবং এখন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন, সবার কাছে, সেনাবাহিনীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ফেনীর পাশাপাশি এই যে নোয়াখালী রয়েছে, নোয়াখালীর দিকে একটু নজর দেবেন। আসলে নোয়াখালীর অনেকগুলো উপজেলার অনেকগুলো গ্রাম প্লাবিত হয়ে গেছে। নোয়াখালীতে এই মুহূর্তে প্রায় কত মানুষ? 10 লক্ষ মানুষ পানি। নোয়াখালীতে এই মুহূর্তে প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, ঘর থেকে বের হওয়ার ব্যবস্থা নেই। তো আপনারা যদি শুধু ফেনীর দিকে নজর দেন, নোয়াখালী এদিকে যদি একটু নজর না দেন, তাহলে এদিকের মানুষ আমার মনে হয় একটু মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা নোয়াখালীর দিকে সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিবেন। ধন্যবাদ। বড় ভাই, এটাকে বাড়ি গেল বাজার দিয়ে সামান্য কতটা গেলে এটাকে যদি সম্ভব হয়, এরা তো মনে করেন ওইদিকে কোনো লোকে ঢুকে না, অতিরিক্ত